আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি প্রথমে ঘুম থেকে উঠে বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। গাছগুলোতে প্রতিদিন পানি দিতে হয়, এগুলো তো বারান্দার ভিতরে, সেই জন্য বাইরের পরিবেশ আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমাদের এখানে তো গ্রাম দেশ না, তাই কি দেখাবো, এই বিল্ডিং সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সবুজ গাছপালা নাই বললেই চলে। এখানে শুধু বিল্ডিং, ঘরবাড়ি এগুলোই দেখতে পাওয়া যায় বেশি। ভিউয়ার্স, আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। সকালে নাস্তা খাওয়া হলো। সকালের নাস্তা চা আর ব্রেড খাওয়া হলো। তারপরে মাছকে, অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছ থাকে এই মাছগুলোকে খাওয়ান দিয়ে তারপরে আমি অন্য কাজে চলে যাব। ভিউয়ার্স, আমি তো সব সময় আপনাদের সামনে সব কাজ শেয়ার করি না, কিছু কিছু কাজ শেয়ার করি। তারপরে কবুতরের খাবার দিতে গেলাম। এখানে 3টা কবুতর দেখা যাচ্ছে। এখানে একটা বাচ্চা বড় হয়েছে, এই জন্য 3টা দেখাচ্ছে, আর উপরে ছোট বাচ্চা আছে। এখানে পুরা ডিম নিয়ে বসছে। কবুতর তো আগেও আপনাদের সাথে শেয়ার করছি, দেখছেন। এখানে নিচেও বাচ্চা আছে। তারপরে সকালের হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেওয়া হলো। থাল বাসন, হাঁড়ি পাতিল ধুয়ে তারপরে রান্নায় ঘরের কাজ এগুলো সেরে নেব। ভিউয়ার্স, আমার ভয়েসের সমস্যা হয়েছে একটু, আমার ঠান্ডা লেগেছে, তাই আপনাদের শুনতে বা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিছু মনে করবেন না। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেওয়া হচ্ছে। একটা সংসারে অনেক কাজই থাকে, সব ভিডিও করি না, কিছু কিছু জিনিস ভিডিও করি। যেমন সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত ভিডিও করি, রাতটা করা হয় না। ঘর গুছিয়ে তারপরে রান্নায় চলে গেলাম। আজকে রান্না করব, আলু কেটে নিয়েছি আর সাথে লাউ কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিলাম। মাংস দিয়ে লাউ আর আলু রান্না করব। আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রায় মাংস দিয়ে, সবজি দিয়ে রান্না করি। এখন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। মাংস রান্নায় যে যে মশলা লাগে আপনারা তো জানেনই, সেইগুলোই এখানে দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, তারপরে জিরা বাটা দেব। আমি আজকে সব বাটা দিয়ে রান্না করব, বেটে রান্না করলাম। লবণ দিলাম,
এখন আমি মশলাটা একটু কষিয়ে তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দেব। জিরা বাটা দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ মরিচ দিয়ে আমি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ভিউয়ার্স, আপনারা এই সবজি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন। আমরা তো সাধারণত আলু দিয়ে মাংস দিয়ে রান্না করি, সবজি দিয়েও খেয়ে দেখা যায় যে কেমন টেস্ট। তাই আমি যেমন পেঁপে, তারপরে লাউ, আলু থাকে অল্প আলু দিয়ে রান্না করি। আরও সবজি আছে সেগুলো দিয়েও রান্না করা যায়, যেমন শালগম, এগুলো দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে। এখন আমি মশলাটা কষানোর পরে মাংস দিলাম, দিয়ে এখন আবার 2-3 বার পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ ততটা বাড়বে। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে মাংসটা কষাবো। গরম মশলা দিয়ে দিলাম কয়টি, প্রায় আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি লাউ আর আলু দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি আবার মিশিয়ে নেব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এখন আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ডেকে তরকারিটা সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি অনেক দিন ধরে ভিডিও দিই না, সমস্যার কারণে। আপনারা আমার ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নিয়ে নেব।